ঋতু বদলের সময় কিন্তু অনেক ধরনের ডিজিজ হয়ে যায় আমাদের। আমরা যেহেতু মা এবং শিশুদেরকে নিয়ে অনেক বেশি কনসার্ন, কারণ একজন সুস্থ মা মানে একটি সুস্থ বাচ্চা, এবং আমি যখন একজন সুস্থ বাচ্চা যখন হবে তখন কিন্তু একটা মায়ের স্বস্তি তৈরি হবে। কাজে প্রতিটা সময়ে মা এবং বাচ্চার কিন্তু একটা আলাদা যত্ন নিতে হবে। এই শীতে কিন্তু গর্ভস্থ মায়ের পাশাপাশি আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের যারা চারিপাশে শিশু আছে তাদেরও একটা বাড়তি যত্ন নিতে হবে। অর্থাৎ শিশুদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে। কাজে যখন সিজন চেঞ্জ হয় তখন বিভিন্ন ধরনের ভাইরাল অ্যাটাক করার কারণে অনেক ধরনের ডিজিজ তৈরি হয়। ঋতু বদলের এই সময় সাধারণত শীতে বাচ্চারা যেই ধরনের রোগে আক্রান্ত হয় তা বিশেষ করে নিউমোনিয়া, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ইনফ্লুয়েঞ্জার মতো রোগে। সাধারণ সর্দি কাশি তো বাচ্চাদের হয়, এবং অ্যাজমা রোগটা কিন্তু এখন এত বেশি বৃদ্ধি পেয়েছে যে অনিয়ন্ত্রিত খাদ্য অভ্যাস এবং আমাদের পরিবেশ দূষণের কারণে বাচ্চারাই কিন্তু এখন সবচেয়ে বেশি অ্যাটাক হচ্ছে অ্যাজমাতে। সো দেখা গেছে যে বাচ্চাদেরকে একটু কেয়ারফুল রাখতে হয়। এবং শীতকালে যেটা হয় তা হলো যে প্রচুর পরিমাণে ধুলা তৈরি হয়, এই ধুলা থেকে কিন্তু বাচ্চাদের ব্রঙ্কিয়াল অ্যাজমাটা তৈরি হয়ে যায়। বাচ্চাদেরকে একটু মাস্ক দিয়ে রাখা বা একটু ধুলা থেকে সরে রাখতে হবে, মানে ঘরদোর একটু ভালো করে ক্লিন করতে হবে। ইভেন অ্যাজমাটাকে প্রোটেক্ট করার জন্য চাইলে তাকে কিন্তু সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন তার খাবারে সামুদ্রিক মাছটা যুক্ত করতে পারেন। বিশেষ করে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড কিন্তু অ্যাজমাটাকে প্রোটেক্ট করে। যদিও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড বা মাছের তেল অ্যাজমা রোগের চিকিৎসা নয়, কিন্তু বাচ্চাকে এর থেকে দূরে মানে প্রোটেক্ট করার জন্য এটা আপনি ইউজ করতে পারেন। আমরা সাধারণত বলে থাকি যে সামুদ্রিক যে মাছ যেমন স্যামন মাছটাতে পাওয়া যেতে পারে, ইলিশ মাছের তেলেও কিন্তু ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে। যদি এটা কারোর জন্য তেমন কোনো কমন না হয় তাহলে যেটা করবেন যে সাপ্লিমেন্ট আকারে ফিশ অয়েলটা কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন। একদম পুরো শীতে 2 থেকে 3 মাস কিন্তু প্রতিদিন রাতে 1 চামচ করে বাচ্চাকে কড লিভার অয়েলটা আপনি খাওয়াবেন, তাহলে অনেকাংশে কিন্তু তার অ্যাজমাটা প্রোটেক্ট হয়ে যাবে। এছাড়া তার একটু বাড়তি যত্ন তখন দরকারই হবে যে ধুলাবালি থেকে তাকে একটু দূরে সরিয়ে রাখা, একটু কুসুম গরম পানিটা তাকে খাওয়ানো, এবং সবসময় হলো হাতে পায়ে মোজা দিয়ে রাখা, বা তাকে যে ড্রেস আপ করানো হচ্ছে, শীতকালে অনেক সময় যে ড্রেস পরানো হয় সেই ড্রেসগুলো অনেক সময় একটু পশমের মতো থাকে, বা এই জায়গাগুলো থেকেও কিন্তু বাচ্চাদের অনেক সময় হাঁচি কাশি তৈরি হয়ে যায়, যেটা অ্যাজমার টেন্ডেন্সিটা তাকে বাড়িয়ে দেয়। কাজে তার পোশাক আশাক, খাবার দাবার, লাইফস্টাইল এটাকে মেনটেন করতে হবে। কিছু বাচ্চার হলো নিউমোনিয়া হয়ে যায়। নিউমোনিয়া যখনই সিমটম দেখা দেয় বাচ্চাদের যে শ্বাসকষ্ট হচ্ছে, তখনই চাইলে কিন্তু আপনি ঘরেই এর রেমেডি তৈরি করতে পারেন। যখনই এই সিমটমটা দেখা দেবে 2 বছরের নিচের বাচ্চাদেরকে অবশ্যই শুধুমাত্র মায়ের দুধের উপর রাখার চেষ্টা করবেন, কারণ এটাতে মায়ের দুধেই তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা তৈরি করে দিবে এবং তাকে এই মিল্কই কিন্তু তাকে প্রোটেক্ট করে ফেলবে। আর তার উপরে যে বাচ্চারা তাদেরকে একটু তরল জাতীয় খাবারের মধ্যে রাখবেন, কারণ এটা তো শ্বাসনালীর একটা প্রদাহ, তখন সলিড খাবার কিন্তু বাচ্চারা নিতে পারে না। অনেক মা না বোঝার কারণে তখন বাচ্চাকে কন্টিনিউ সলিড খাবার দেয়, যাতে বাচ্চার বমি হয় এবং শ্বাসকষ্টতা তার অনেক সময় বেড়ে যায়। খেয়াল করতে হবে এই সময় একটু আপনি চেষ্টা করবেন যে একটু রং চা আদা দিয়ে খাবে, একটু মুরগির স্যুপ খাবে, সবজির স্যুপ খাবে, লিকুইড দুধ খাবে, অর্থাৎ পুরো জিনিসটা আপনি লিকুইড দিয়ে ম্যানেজ করতে পারেন। যদি দেখেন যে টোটালি সেটা আনকন্ট্রোল হয়ে গেছে তাহলে কিন্তু দেরি না করে অবভিয়াসলি তাকে হসপিটালাইজড করতে হবে। প্রাইমারি রেমেডি অনুযায়ী তাকে একটু ঠান্ডা থেকে সরিয়ে রাখতে হবে, টেম্পারেচারটাকে আপনাকে মেপে দেখতে হবে কেমন আছে, কিন্তু যেটা আপনার আনকন্ট্রোল হয়ে যায় তখনই আপনি ফিজিশিয়ানের শরণাপন্ন হয়ে তাকে হসপিটালাইজড করতে পারেন। আরেকটা ডিজিজ বাচ্চাদের হয় ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা যখন বাচ্চার হবে তখন বাচ্চাকে ভিটামিন সি যুক্ত খাবারটাকে বাড়িয়ে দিবেন। আপনি খেয়াল করে দেখবেন যে শীতে প্রকৃতিতে সৃষ্টিকর্তা থেকে কিন্তু ভিটামিন সি যুক্ত খাবারই বেশি, অর্থাৎ ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায়। এখন ছোট বাচ্চা 2 বছরের নিচে যদি ইনফ্লুয়েঞ্জা হয়, অনেক সময় আছে সে ভিটামিন সি অনেক মা বুঝেও না, তাকে দেয়ও না। এটা খাবারে আপনি একটু লেবু চিপে দিতে পারেন, অথবা তাকে একটু লেবুর শরবত দেওয়া যেতে পারে, কমলা অথবা মালটার জুস আপনি তাকে দিতে পারেন, একটু আমলকির রস দিলেও কিন্তু ইনফ্লুয়েঞ্জা অনেকাংশে সেরে যায়। ভিটামিন সি যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায়, কাজে প্রতিটা শিশুকে খেয়াল করবেন যে এই পুরো শীতে যেন তার এক্সট্রা একটা খাবারই থাকে, সেটা কমলার রস বা লেবুর রস অথবা মালটা, এই টাইপের একটা ফল যেন তার খাবারে সাজানো থাকে, তাহলে তার অটোমেটিক্যালি ন্যাচারালি একটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে এবং শীতের এই সমস্ত রোগ থেকে কিন্তু তখন সে প্রোটেক্ট করতে পারবে। আমাদেরকে আগে খেয়াল করতে হবে আমরা যেন আগে রোগটাকে প্রোটেক্ট করি, তারপরে আমরা ট্রিটমেন্টে যাব, যেটা আমাদের পক্ষে পসিবল। খাদ্যাভ্যাস যদি
আমরা ঠিক রাখতে পারি একটি বাচ্চার, তাহলে কিন্তু এই রোগগুলোতে আমাদের বাচ্চা কিন্তু যাবেই না। আর আমাদের খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু সে ডিজিজে ঢুকে যাবে। ডিজিজে ঢুকে গেলে তখন কিন্তু প্রতিকারের জন্য যেতে হবে। কাজে আমরা সবসময় চাই প্রতিকার চেয়ে প্রতিরোধ করাটাই ভালো। কাজে আগে আপনি আপনার সন্তানের ব্যাপারে এইভাবেই যত্নশীল হন যে আগে তার রোগগুলোকে প্রতিরোধ করুন, আমাদের যেন প্রতিকার পর্যন্ত যেতে না হয়। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আপনারা বাচ্চাকে ঠিক এভাবেই যত্ন করবেন এবং দেখবেন আপনার বাচ্চা সুস্থ এবং সুন্দর থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।